আমার দেশের অনেক মানুষ এজিদ রে কই রহমাতুল্লাহ আলাই জুতাটা দুইটা বাড়ি দন লাগেনি যারা এজিদ রে রহমাতুল্লাহ আলাই বলে এদের ঈমান কি আছে না গেছে? মুখে দাড়ি আছে, নামাজ এরপরও এজিদ প্রীতি, এজিদ প্রীতি। যারা এজিদের ব্যাপারে কথা বলতে বলে কয় এজিদে সরাসরি মাঠে তো ছিল না। রোহিঙ্গা গুলা কয় বাপের বেটা হইলে আমার সামনে আয়া কো, সামনে আয়া কো, দেখি কেমনে প্রমাণ করবা এজিদের ব্যাপারে। নিঃসন্দেহে প্রমাণ করে দিব এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ লম্পট, এজিদ নেশাখোর, এজিদ চরিত্রহীন, এজিদ বেনামাজি, এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ একবারে এজিদ বলাৎকারী, এইবার আমার চাইতে আরো বেশি গরম। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা, যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম দুইটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? একটু বলি। এক নাম্বার, কি কর আরো 1 ঘন্টা তুমি তো হইলে আশেকে বেবস। যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন। পৃথিবীর সব একদিকে, আহলে বায়াতের আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসতেই হবে। যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না। ইমামে আলী মুকাম আর আহলে বায়াতের মহব্বত যারা করে তারা মুমিন। আর এই আহলে বায়াতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক, বেঈমান। কিছু লোক আছে না চেহারা কালো হয়ে যায়। আর আমরা যখন গান গাই, গাইতাম না একটা গান, পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। ঠিক না? শান্তি লাগেনি? আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ এই সিনার মধ্যে আছে, শুধু বললে ভালোই লাগে, কিন্তু সব প্রত্যাশায় একটাই, ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি। এই যে এত লাইটিং, এত খরচ, এত কিছু করেন, সবগুলা কি ফাইল হইতেছে না মনে করেন? আমার দেশে কিছু মুসল্লি আছে দেখবেন মুহররম মাস আসলে কারবালার ওয়াজও মুখ দিয়ে বের হয় না, ইমাম আহলে বায়াতের ওয়াজও করে না। ওয়াজ শুনলে আরো চেহারা মলিন করে ফেলে। তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমরা চোখ দিয়ে দেখব তাদেরকে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আরেকটা ওই দুইটা কথা বলছিলাম, আপনারা ডান বাম কথা বলবেন না। 1 নম্বর কথা হলো এজিদ নেশাখোর। আজকের সুহাদে কারবালার মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব আমরা নেশা করব না। এটা কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু ওয়াদা। কথা ওয়াদা, হাত তুলেন কেন? ওয়াদা, এই জোরে ওয়াদা। নেশা করব না। বলবেন বন্ধ। কি নেশা? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং সুদের ওয়াজ কেউ করে না। ডরা 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 ডরা, ঠিক না? আমার সুদের ওয়াজ করতে এত মজা লাগে। হ্যাঁ, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আমার একজনে ফোন দিয়ে একটা, হুজুর এই মুহূর্তে আপাতত সুদের ওয়াজটা কইলেন না। আমি আপাতত কি বুঝলাম না, বাইঙ্গা কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না। আমি কই তুমি ইলা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। ঠিক কিনা বলেন? তুমি হারামকে হালাল বলতে পারো,
কিন্তু আমি হারামকে হালাল বলতে পারবো। সুদ চলবে না বন্ধু, ঘুষ চলবে না বন্ধু। আমি আরেকটা কথা বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। কন্যাকে লেগে বলেন ইনশাআল্লাহ নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, গাঞ্জা, কি বলছে চলবে? হারাম খাবো, হালাল ছাড়বো, বাস ওয়াজ আর লাগবে না। এই জন্য আমার যুবক ভাইরা, ভাই বরতন, রক্তের বাদন দেখছেন নি আলামত আমাদের ইতিহাসটা কেমন। আজকে বাংলাদেশে তাকায় দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা। কথা কোন খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়ে ফেলছে। কথা কোন ঠিক কিনা কোন? এরপর আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না। যার কেউ নাই তার কে আছি, আর জোরে বলো কে আছি। বন্ধু অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না। হুসাইনের দলে থাকবেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে বিষটা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে সুইটা চালাইলি, তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাসার মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? কথা বলেন ঠিক কিনা? ওহে কুফা বাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। কথা কেন? দুইটা লাইট জ্বালায় আলো করে দেন, আলো বানাই দেন, দেখবেন ইমাম আলী মুকাম এখানে নজর দিয়ে ফেলছেন। একটু লাইট জ্বালিয়ে দিয়ে আমার সাথে সাথে দিল খুলে চোখ বন্ধ করে করে পড়বেন, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, এসেছি মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে কে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করে। সবাই আল্লাহ জানে দারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করে। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, মুঝে কুফালো মুসাফির না সমঝো, मैं बुलाया गया हो
দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে আল্লাহু আকবার যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবনা ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবনা আমি এমনিতে আসিনি এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো